আসসালামু আলাইকুম। ম্যাথ 101 কোর্সের ইন্টিগ্রেশনে পলিনোমিয়াল লং ডিভিশন ফর ইন্টিগ্রেশন একটা আছে, টপিক আছে। এই টপিকটা অনেক পেঁচা ফেলে, কারণ এখানে ভাজক, ভাগশেষ এবং ভাগফল তিনটা ইউজ করা লাগে ইন্টিগ্রেশন করার জন্য। এখন আমরা দেখবো এটা আসলে কীভাবে করতে হয় এবং কখন করবেন। সো যদি আপনার একটা ম্যাথ থাকে, ঠিক আছে, x+2 x+3, আপনি এক্ষেত্রে করতে পারবেন, কারণ আপনার বোথ পাওয়ার এক্সের সমান। যদি আপনার পাওয়ার সমান হয় এক্সের, কিন্তু আপনি কি সব ক্ষেত্রে করতে পারবেন? ধরেন আপনার x+2, নিচে আপনার x² + 3, এখানে আপনার নিচের পাওয়ারটা বড় উপরের পাওয়ার থেকে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন না। পলিনোমিয়াল লং ডিভিশন বা ইন্টিগ্রেশন করতে পারবেন না। কিন্তু আপনি আবার এই ক্ষেত্রে করতে পারবেন, যেখানে আপনার x² পাওয়ার উপরেরটা লবেরটা বড় কিন্তু হরেরটা ছোট, এই ক্ষেত্রে আপনি আবার করতে পারবেন পলিনোমিয়াল লং ডিভিশন। সো এক অঙ্ক দেখি পলিনোমিয়াল লং ডিভিশন কীভাবে করতে হয়। সো এটা দিয়ে দেখি আমরা। এখানে যদি খেয়াল করেন, উপরের x² বড় পাওয়ারে আর নিচের x-এ 1 পাওয়ার, ঠিক সেই জন্য এখানে আপনি পলিনোমিয়াল লং ডিভিশন আপনি ইউজ করতে পারবেন। সো অঙ্ক কীভাবে করবেন? প্রথমে আপনার হলো নিচের যেটা আছে, এটা হলো আপনার ভাজক হিসেবে কাজ করবে বা ডিভাইজার হিসেবে কাজ করবে। x+1 আপনার ভাজক, ঠিক আছে। দেন আপনার হলো মধ্যে আমি ভাজ্য x² - 4x+1। তো সহজ ভাষায় বলি, নিচেরটা হলো আপনার বাম দিকে যাবে এবং উপরেরটা আপনার মধ্যে আসবে। এখন আপনি ভাগ করবেন কীভাবে? প্রথমে খেয়াল করেন, এখানে যদি আপনি x নেন, আপনি যদি ভাগফলে আপনি x নেন কোয়াশেন্টে, তাহলে আপনার এখানে কী আসে? x × x, আপনার এটা গুণ হবে, তাহলে হবে আপনার x²। আবার x দিয়ে আপনার এটা গুণ হবে -x প্লাস x, তাহলে আপনার ভাগ শেষ কত আসবে? আপনার x দিয়ে এই পুরো ভাজকটাকে আপনি গুণ করবেন বা ডিভাইজারকে আপনি গুণ করে দেবেন। গুণ করে দেখবেন, প্রথমে আপনি এটা মিলানোর চেষ্টা করবেন। গুণ করার মাধ্যমে এই x² মিলানোর চেষ্টা করবেন। মিলে আপনি এখানে করবেন, মাইনাস করবেন। এখন মাইনাস, সামনে মাইনাস চলে আসলো, এটা সামনে মাইনাস চলে আসলো, মাইনাস আছে কাটা এটা, তারপর 4x মাইনাস কত থাকে আমাদের 5x + 1। এখানে 5x, x - 4x, 5x আর 1 নিচে আসবে। এখানে আপনাকে আবার করতে হবে। করবেন আপনি কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত দেখবেন যে এখানে x-এর পাওয়ার এখানে x পাওয়ার থেকে বড় না হয়ে যায়। ধরুন আপনি এখানে x² দিয়ে দিলেন, x² দিলে তো আপনার এখানে আর নাই, x² দিয়ে আপনার মাইনাস করার সিস্টেম নেই, আপনার আবার ভাগশেষ চলে যাচ্ছে, ভাগশেষটা চলে যাচ্ছে। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনি এখন কী করবেন? দেখেন, এখন আপনার হলো 5 নেবেন। আপনি 5 কেন নেবেন? আপনার 5x + 1, যদি আপনার -5 দিয়ে গুণ করেন, তাহলে এটা চলে যাচ্ছে আপনার -5x - 5 -5x - 5। তাহলে এখানে যদি আপনি আবার করেন, মাইনাস প্লাস করেন, তাহলে এখানে আপনার প্লাস হয়ে কাটা, আপনার এখানে থাকবে কত? এখানে থাকবে মাইনাস প্লাস, এখানে আপনার থাকবে 6, এখানে আপনার থাকবে 6। কিন্তু এখন এগুলো দিয়ে আপনি কীভাবে করবেন? আপনি রিমাইন্ডার, কোয়াশেন্ট বা ডিভাইজার দিয়ে কীভাবে আপনি ইন্টিগ্রেশন করবেন, ইন্টিগ্রেশন কীভাবে ফলাবেন? সো অনেক সিম্পল। প্রথমে আপনি ভাগফলকে দেখবেন, কোয়াশেন্টকে প্রথমে ইন্টিগ্রেশন দিয়ে নেবেন। তার প্রথম কোয়াশেন্ট লিখবেন x + x - 5, আমাদের কোয়াশেন্ট হলো x - 5, আপনার ভাগফল লিখে দিই আমি। তারপর হলো প্লাস দিবেন, যদি 6-এর আগে মাইনাস থাকে আপনি এখানে মাইনাস আসবে, যদি আপনার এখানে আগে মাইনাস চলে আসে মাইনাস দেবেন, সমস্যা নেই এখানে। তারপর আপনি দেবেন ভাগ শেষ হলো আপনার 6, তারপর আপনার ভাজক x + 1, এই হলো আপনার ইন্টিগ্রেশন। এখন আপনি এটা যদি ইন্টিগ্রেশন করেন তাহলে কি হয় আমরা করে দেখি। x dx - 5 dx + 6 1 + x, আমরা dx লিখি। আপনার x এ dx করলে x²/2 -5x 5 লিখলে 5x, দেন আপনার 6 1 + x, এটা আপনি লন করতে হবে। তাহলে আপনার 6 ln 1 + x + c, এটা আপনার অ্যান্সার। ডান। সো আমরা আরেকটা অঙ্ক দেখব। এই অঙ্কটা একটু ডিফারেন্ট। অঙ্কটা করি আমরা x² + x² + 1। সো এটা কীভাবে করবেন? এখানে তো আপনার বোথ পাওয়ার সেম আছে, সমস্যা নেই, আপনার পাওয়ার সেম থাকলেও একই রকম হবে। প্রথমে আপনার এটা ভাজক হবে x² + 1, তারপর হলো আপনার এটা তো এখানে চলে আসবে x², দেন আপনি হলো ভাগফল আপনি চেক করবেন, ঠিক আছে। এখানে আপনি খেয়াল করেন, এখানে যদি আপনি x দিয়ে দেন তাহলে কিন্তু x³ চলে আসছে, x³ + x, এখানে আপনার আছে x²।
তাহলে আপনি এক্স স্কোয়ার বসাতে পারবেন না। তাহলে আপনি কী বসাতে পারবেন? আপনি এক্সও বসাতে পারবেন না, এক্স স্কোয়ার বসান, এক্স কিউব, এসব কিছুই বসাতে পারবেন না। এখন যদি আপনি 1 বসান, দেখেন আপনি 1 বসালে কী হবে? এক্স স্কোয়ার চলে আসবে আপনার প্লাস 1, এই 1টা পুরো এটার সাথে গুণ হয়ে যাচ্ছে আপনার এক্স স্কোয়ার প্লাস 1। আপনি এখন মাইনাস প্লাস করবেন, সমস্যা কি? আপনার এখানে -1 আপনি এখানে খেয়াল করেন, আপনার এখানে ভাগশেষ হচ্ছে -1, ভাগফল হচ্ছে 1, আপনার ডিভাইজার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, বা ভাজক হচ্ছে আপনার এক্স স্কোয়ার প্লাস। এখন আপনি নর্মালি সরাসরি বসাবেন। প্রথমে আপনি কী বসাবেন? প্রথমে বসাবেন আপনি ভাগফল বসাবেন। ভাগফল আপনি বসাই দেন 1, ভাগফল বসাইছেন কত? 1। তারপর হলো আপনার সামনে একটা মাইনাস আগে গেছে, দেখছেন? তারপর হলো মাইনাস, এই মাইনাসটা এখানে আমরা বসাই দিচ্ছি আগে। না, আমরা একটু সিম্পলি করি, ঠিক আছে, বোঝানোর ক্ষেত্রে। -1 এক্স স্কোয়ার প্লাস 1 আপনার ভাজ্য ভাজক নিচে বসবে। তারপর আপনার ডিএক্স নর্মাল সূত্রে। এখন আপনি ইন্টিগ্রেশন করবেন 1 ডিএক্স মাইনাস বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। যদি আপনি এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে তো 10x 10 ইনভার্স -1, 1কে যদি আপনি করেন এক্স, তারপর এক্স 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 সূত্র বসাইলে আপনার কী হয়? 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স হলো 10 ইনভার্স এক্স প্লাস সি। এখন আমরা সেম সূত্র এখানে বসাবো, 10 ইনভার্স 1 এক্স প্লাস সি। আপনার অঙ্ক ডান।